সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর দ্বারা আমি প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি। প্রতিদিন সকাল 10টায়, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে, আর প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই 2টো ভিডিওর দ্বারা ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে দেখার চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আর তাই তো যারা এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য, তাদের প্রত্যেককে আমি সব সময়ই বলে থাকি যে যত বেশি করে সম্ভব আপনারা ঈশ্বরের এই জীবন বাণীগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যাতে করে ঈশ্বরের রাজ্যের কাজে আপনারাও আমার সহযোগিতা করতে পারেন। তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার এই রক্তে গড়ে ওঠা জীবন্ত মণ্ডলীর জন্য, যে মণ্ডলীর মধ্যে আমাদের প্রত্যেককে তুমি মনোনীত করেছো তোমারই দয়া ও মহাকরুণা। তাই তো আমরা দিন প্রতিদিনই তোমার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারছি। প্রভু গো, তুমি আশীর্বাদ করো, শক্তি দাও, যেন আমরা তোমার একটা বাক্যের প্রতি মনোযোগ করতে পারি আর ধৈর্য সহকারে পালন করতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমি শিক্ষা দেব না। ঠিকই শুনেছেন, আজকে আমি শিক্ষা দেব না, কিন্তু আজকে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলো খুবই সাধারণ, যা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। তাই আমি আজকের টপিকের নাম রেখেছি প্রশ্ন উত্তরের খেলা। আমি আবারও বলছি, আমি আজকের টপিকের নাম রেখেছি প্রশ্ন উত্তরের খেলা। দেখুন, আমরা সবাই জানি যে ঈশ্বর এক, কিন্তু তিনি তৃতীয়রূপে রয়েছেন, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা। তাই আমি পিতা নিয়ে আপনাদের 10টা প্রশ্ন করব, পুত্র নিয়ে আপনাদের 10টা প্রশ্ন করব, আর পবিত্র আত্মা নিয়ে আপনাদের 10টা প্রশ্ন করব। মোট আমি 30টা প্রশ্ন আপনাদেরকে করব। আপনারাই দেখুন যে আপনারা কটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। মনে রাখবেন, প্রতিটা প্রশ্ন 1 নম্বর, আর পাস করতে গেলে আপনাদের তুলতে হবে 25 নম্বর। পাস করতে গেলে আপনাদের তুলতে হবে 25 নম্বর, অর্থাৎ 30-এ 25-এ পাস, অর্থাৎ 30 নম্বরে পরীক্ষা আর 25 নম্বরে পাস। আশা করি সমস্তই পরিষ্কার। তাহলে আমি শুরু করছি পিতা নিয়ে প্রথম 10টা প্রশ্ন। পিতা কত দিনে সমস্ত কিছু সৃষ্টি করেছেন? উত্তর 6 দিনে। পিতা কোন দিন বিশ্রাম করলেন? উত্তর 7ম দিনে। পিতা এই পৃথিবীর সমস্ত জীবজন্তুর নাম রাখার দায়িত্ব কাকে দিলেন? উত্তর আদমকে। পিতার প্রথম অবাধ্য সন্তান কে? উত্তর হবা। পিতা আদমকে কি অভিশাপ দিলেন? উত্তর ভূমি অভিশপ্ত, যাবজ্জীবন ক্লেশ আর মৃত্যু পর্যন্ত খেটে খেতে হবে। পিতা হবাকে কি অভিশাপ দিলেন? গর্ভবেদনায় সন্তান প্রসব। পিতা সাপকে কি অভিশাপ দিলেন? উত্তর সর্বাপেক্ষা অধিক সাপগ্রস্ত আর মানুষের সঙ্গে সাপের বংশের শত্রুতা। পিতা আমাদের ভালোবাসেন, তার সবচেয়ে বড় প্রমাণ কি?
উত্তর, মানব জাতির জন্য নিজের পুত্রকে দান করলেন। পিতা আমাদের ভবিষ্যতে কি দেবেন? উত্তর, স্বর্গরাজ্যে অনন্ত জীবন। পিতার কয়টা রূপ? উত্তর, তিনটে, পিতা, পুত্র ও পবিত্র আত্মা। তাহলে এখনো পর্যন্ত আমি পিতা নিয়ে 10টা প্রশ্ন আপনাদের করলাম। এইবারে আমি প্রশ্ন করব পুত্র নিয়ে। তাহলে আসুন শুরু করা যাক। পুত্রের নাম যে যিশু হবে তা কোন স্বর্গদূত মরিয়মকে বলেছিলেন? উত্তর, গাব্রিয়েল। কত বছর বয়সে পুত্র তার বাবা মার সঙ্গে মন্দিরে গিয়ে হারিয়ে গিয়েছিলেন? উত্তর, 12 বছর বয়সে। 30 বছর বয়সের আগে পুত্র কি কাজ করত? উত্তর, কাঠের কাজ। পিতার কাজ পুত্র কত বছর বয়স থেকে শুরু করলো? উত্তর, 30 বছর থেকে। পুত্র কার কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছিল? উত্তর, বাপ্তাইজক যোহন। পুত্রের প্রথম অলৌকিক কাজ কি? উত্তর, কান্নানগরে জলকে দ্রাক্ষারস। ক্রুশে যাওয়ার আগে পুত্রের শেষ অলৌকিক কাজ কি? উত্তর, সৈনিকের কাটা কান জুড়ে দেওয়া। পুত্রের আসল খাদ্য কি ছিল? উত্তর, ঈশ্বরের ইচ্ছা পালন। পুত্র কয়দিন উপবাস করেছিল? উত্তর, 40 দিন। শয়তান পুত্রকে কয়টা পরীক্ষা করেছিল? উত্তর, 3টে পরীক্ষা। তাহলে এখনো পর্যন্ত আমি পুত্র নিয়ে আপনাদের 10টা প্রশ্ন করলাম। এইবারে আমি পবিত্র আত্মা নিয়ে আপনাদের আর 10টা প্রশ্ন করব। আসুন শুরু করা যাক। পবিত্র আত্মার মন্দির কোথায়? উত্তর, আমাদের হৃদয়ে। কোন দিন পবিত্র আত্মা এই পৃথিবীতে নেমেছিলেন? উত্তর, পঞ্চসপ্তমীর দিন। কি রূপে পবিত্র আত্মা যিশুর উপরে এসেছিলেন? উত্তর, পায়রা। কি রূপে পবিত্র আত্মা শিষ্যদের উপরে এসেছিলেন? উত্তর, আগুনের জীব। কিভাবে পবিত্র আত্মা পাওয়া যায়? উত্তর, ঈশ্বরের বাক্য পালন। পবিত্র আত্মার দান কটা? উত্তর, 9টা। পবিত্র আত্মার শক্তি টাকা দিয়ে কে কিনতে চেয়েছিল? উত্তর, সিমন নামে এক জাদুঘর। পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলে মারা গেল এক স্বামী স্ত্রী, তাদের নাম কি ছিল? উত্তর, অননীয় আর সাফিরা। এখন পবিত্র আত্মা কোথায় থাকেন, স্বর্গে না পৃথিবীতে? উত্তর, এই পৃথিবীতে, বিশ্বাসীদের হৃদয়ে। পবিত্র আত্মার ইংরেজি কি?
উত্তর হলি স্পিরিট। তাহলে আমি পিতা, পুত্র, পবিত্র আত্মা নিয়ে আপনাদের মোট 30টা প্রশ্ন করলাম। আর আপনারাই জানেন যে আপনারা কটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। যারা যারা 30টা প্রশ্নের মধ্যে 25টা বা তার বেশি উত্তর দিয়েছেন তারাই এই ছোট্ট মজার পরীক্ষাতে পাশ করেছেন। আর যারা যারা 30টা প্রশ্নের মধ্যে 25টার কম উত্তর দিতে পেরেছেন তাদের জন্য বলে রাখি, আপনাদের উচিত আরও বেশি করে বাইবেল পড়া। কেননা এই প্রশ্নগুলো কিন্তু খুবই সামান্য, যা একটা বিশ্বাসীর জানা খুবই দরকার। তাই আমি প্রত্যেককেই বলে রাখি, প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা বাইবেলকে সময় দিন। কেননা বাইবেল ঈশ্বরের বাক্য। আর এই মন্দ যুগে, এই মন্দ যুগে আমাদের রক্ষা করার ক্ষমতা একমাত্র এই ঈশ্বরের বাক্যেরই আছে। কেননা ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলেন, পথ দেখান, তার পথে চলার শক্তি দেন। আশা করি এতদূর পরিষ্কার। ঈশ্বর তার জ্ঞানে আপনাদের প্রত্যেককে জ্ঞানবান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।